ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত দীর্ঘায়িত হলে এর ভয়াবহ প্রভাব পড়তে পারে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। আঞ্চলিক সংঘাত যদি দীর্ঘস্থায়িত হয় তাহলে এর প্রভাব শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না, বরং তা গভীর প্রভাব ফেলবে এসব অঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনেও। বিশেষজ্ঞদের মতে এখনই যথাযথ পরিকল্পনা প্রস্তুতি না নিলে ভবিষ্যতে উপসাগরীয় দেশগুলোকে পানির সংকট এবং খাদ্য মূল্যস্ফীতির বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের ত্রিমুখী সংঘাতে জটিল সংকটের মুখে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের কোটি কোটি মানুষ। হামলা পাল্টা হামলায় বর্তমানে আঞ্চলিক সামরিক উত্তেজনা ও বাণিজ্যিক সরবরাহ ব্যবস্থার ঝুঁকি শুধু জ্বালানি খাতেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়তে পারে পানির সরবরাহ ও খাদ্য নিরাপত্তার উপরও। সংঘাত দীর্ঘস্থায়ী হলে উপসাগরীয় দেশগুলোতে পানির সংকট দেখা দিতে পারে, দ্রুত বাড়তে পারে খাদ্যদ্রব্যের দাম। বিশেষজ্ঞরা দিচ্ছেন এমন সতর্কবার্তা। যুদ্ধ না থামলে ভবিষ্যতে বন্ধ হয়ে যেতে পারে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, যা উপসাগরীয় দেশগুলোর অর্থনীতি ও নাগরিক জীবনে ফেলতে পারে বড় ধরনের প্রভাব। বাড়তে পারে পানি সরবরাহের ঝুঁকিও। পারস্য উপসাগরীয় উপকূলে রয়েছে 4 শতাধিক পানি বিশুদ্ধকরণ কেন্দ্র। এসব পানি বিশুদ্ধকরণ প্লান্টে হামলা হলে কয়েকদিনের মধ্যেই অনেক দেশে দেখা দিতে পারে তীব্র পানির সংকট। আর উপসাগরীয় দেশগুলোর অর্থনীতি এবং খাদ্য সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তেল রপ্তানির পাশাপাশি খাদ্য আমদানিতেও পড়বে প্রভাব। মরু অঞ্চলে পানির অভাব ও সীমিত কৃষিজমির ফলে খাদ্যের জন্য এই অঞ্চলে অর্থনীতি অনেকটা আমদানি নির্ভর। ফলে যুদ্ধ পরিস্থিতিতে খাদ্য সরবরাহ ব্যাহত হতে পারে। আর আমদানির খরচ বেড়ে গেলে দ্রুত গতিতে বাড়বে খাদ্যদ্রব্যের দাম। বিশেষ করে বাড়তে পারে চাল, গম, মাংস, দুগ্ধজাত খাদ্য এবং শাকসবজির মতো আমদানি নির্ভর পণ্যের দাম। বেড়ে যাবে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও। এতে খাদ্য ভর্তুকি বাড়াতে বাধ্য হতে পারে এসব দেশের সরকার। কিন্তু দীর্ঘমেয়াদী সংকট দেখা দিলে এসব ভর্তুকি বজায় রাখা কঠিন হয়ে পড়তে পারে। এই ঝুঁকি মোকাবিলায় খাদ্যের কৌশলগত মজুত বাড়ানো, বিকল্প সরবরাহ পথ তৈরি করা ও স্থানীয় কৃষি উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়ার ওপর জোর দিচ্ছে বিশেষজ্ঞরা। এছাড়া পানি উৎপাদনের প্রযুক্তি উন্নত করা, গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা জোরদার ও আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে সংকট মোকাবেলা সহজ হতে পারে। রাখি জেসমিন, চ্যানেল 24।